আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে। আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি। আপনারা সেই ভিডিওটা মন দিয়ে শুনবেন, আর ভালো লাগলে আপনারা লাইক করবেন। আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকেই তার স্ত্রী হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন। বলেন, আল্লাহ পাক বলেন তাকে যখন বানিয়ে বাম পাশে রেখে দিয়েছি, ঘুমের তন্দ্রা আচ্ছন্ন ছিল। ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে একটা মেয়ে লোক সুন্দরী সুশ্রী বসে আছে। এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী বানিয়েছিলেন। তার এক নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, দুই নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, তিন নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এই চারজন মহিলার মতো সৌন্দর্য কাটিং গঠন আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেয়নি। ঐশ্বরিয়া রায় এর ভেতরে আছে। এরে দেখলেই মানুষ পাগল হয়ে যায়। তাহলে জুলাইখাকে দেখলে, ফাতেমাতুজ জাহরাকে দেখলে ও তো না খেয়ে থাকা লাগতো। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না। ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয়, তাহলে এর চাইতে কোটি কোটি গুণে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের এই চেহারার ভেতরে। তার ভেতরে এক নম্বরে কে? বলেন বলেন। হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়ে বাম পাজরে রেখে দিলেন। এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠে তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন। আল্লাহ পাক বলেন দাঁড়া, তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে কি করলে সেই বুদ্ধি বলেন। আল্লাহ বলছেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? হযরতে আদমকে আল্লাহ বললেন বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। আদম নবী বললেন আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই। কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন? বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদেরকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। এই জন্য একটা মহিলাকে দেখা শুধু জায়েজ আছে বিবাহের নিয়তে, তাছাড়া কোনো নিয়তে দেখা যায় না। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, এটা টাটকানের ভেতর শয়তান। কিসের নজর তোর? ভালো নজরে তাকায়ও। একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে? বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের জেনা হয়। কিসের? আরো জোরে বলেন কিসের? হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিলেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। দেনমোহরের টাকা দেওয়া লাগবে, এটা ফরজ। এটা তাও আনন্দ চিত্রে দেওয়া লাগবে। হযরতে আদম বলে দেওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই। ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন আদম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো, ওইটাই আমি দেনমোহর হিসাবে কবুল করে নেব। বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন বিবাহ হয়ে গেছে, বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর। কার বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন? বিয়ে করার পরে বউ নিয়ে এই জন্য বাবার বাড়ি যাওয়া লাগবে, নির্দেশ আল্লাহর। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামাই থাকে। এই যে হুজুর, না এটা না, এমনি বলছি হুজুর না, কত মানুষ এরকম ঘর জামাই নেই।
সেদিন ওই কিসে কোন জায়গায় জানো, যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়ায়। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই, বিয়ে করলেই থেকে যায়, ও আর নিয়ে যাবে বউ না, ও নিজে সব থাকে। গাজীপুর বেশি। সত্যি করে বলেন তো, ঘর জামাই কারা আছেন? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন শুধু। গাজীপুরে শুনলাম ঘর জামাই বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ শাদী বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করেন তো শব্দের দিকে। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে, তোমার জান্নাতে।